মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াজ জামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাদেরকে কিছু কিছু জিনিস দ্বারা ধৈর্য ধারণ করার পরীক্ষা নিব। সর্বপ্রথম তোমরা যখন ইবাদত বন্দেগী করবা, যখন তোমরা দ্বীনের কাজ করবা, তোমাদেরকে চারিদিক থেকে মানুষ জানের ভয় দেবে। তুই যদি এই কাজ করিস তাহলে তোকে আমি মেরে ফেলবো, তুই যদি আজকে নামাজ পড়তে যাস তাহলে তোকে আমি মেরে ফেলবো, তুই যদি ইবাদত বন্দেগী করিস তাহলে তোকে আমি এই করে ফেলবো। তোমাদেরকে ভয় দেবে, তোমাদেরকে ওই ভয়ের সময় তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াল জু, যখন তুমি হক পথে চলতে চাইবা, সুদ ছেড়ে দিবা, ঘুষের কাজ বাস করবা না, সকল প্রকার গুনাহের কাজ থেকে ফিরে তুমি হক পথে চলতে চাইবা, তখন তোমার ক্ষুধার তাড়না হবে। সংসার বলবে, ছেলে বলবে, মেয়ে বললে বাবা আমরা ভালোভাবে খাচ্ছি না, আমাদেরকে সুদের টাকা এনে দাও, বাবা আমরা ভালোভাবে খাচ্ছি না, অন্যায় কাজ করো, চুরি করো, ডাকাতি করো। তখনও যদি ওই ক্ষুধা থাকা অবস্থায় যদি তোমরা আমার পরীক্ষায় ধৈর্য ধারণ করে সফল হতে পারো, তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমরা খেতমার করবে, শস্যাদি করবে, জানের ভিতরে মালের ভিতরে আমি আল্লাহ ভয়ের ঢুকাই দেবো, যে কোনো কাজের ভিতরে তোমাদেরকে আমি ভয় দেবো। এই সমস্ত ভয় কাটানোর পরেও যদি তোমরা আমি আল্লাহর উপর ভরসা রেখে, আমি আল্লাহর উপর ভরসা রেখে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই সাবিরিন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই যে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হয়েছ। আর আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই ধৈর্যধারীদেরকে আমি সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আমার আল্লাহ যে সুসংবাদ দেয়, কিসের সুসংবাদ দেয়? জান্নাতের সুসংবাদ দেয়। কথা বুঝেন না নাকি? ইংরেজিতে পাচ্ছেন? ইংরেজিতে বলতেছি। আল্লাহ তাআলা সুসংবাদ মানে কি? জান্নাতের সুসংবাদ। জান্নাতের সুসংবাদ দিচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ তাআলা বলতেছেন যখন এক শ্রেণীর মানুষদেরকে বিপদে আচ্ছাদন করে, তখন ওই সমস্ত মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আর এই বিপদটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর কাছেও ফিরে যাব, এই বিপদটাও আল্লাহর কাছে ফিরে যাবে। আর তারপরে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সমস্ত হিদায়াতের জন্য কবুল করিয়া নিই, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা রহমত দান করি। সুবহানাল্লাহ। যদি বিপদ আপদে সর্ব অবস্থায় যদি আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করতে পারেন, বিশ্বাস রাখতে পারেন আল্লাহ তাআলার উপরে, আমার আল্লাহ তাআলা বলতেছেন তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বলে, আর আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে চলি, আর আমি আল্লাহ ধৈর্যশীলদের সুসংবাদ দিই, আর আমি আল্লাহ ধৈর্যশীলদের উপরই রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরার দরকার আছে কি নাই?